চলুন আজকে বানানো যাক হায়দ্রাবাদি স্টাইলে মাটনের আচার। তার জন্য আমি 1 কেজি পরিমাণ মাটনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আদা রসুন লবণ হলুদ মিক্স করে সেটাকে প্রেসার কুকারে দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর এদিকে একটা প্যানে পাঁচফোড়ন মশলাকে ড্রাই ফ্রাই করে ঠান্ডা করে নিব। এদিকে প্রেসার কুকারে মাংসটাকে 5টা সিটি দিয়ে আমি বয়েল করে নিব। তারপর ওপেন করে যে ঝোলটুকু থাকবে সেটাকেও শুকিয়ে নিতে হবে। তারপরে এই পাঁচফোড়ন মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিব। তারপর কড়াইতে অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে এই মাংস সিদ্ধ করে রাখা মাংসগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। একদম যখন পকোড়ার মতো কালার চেঞ্জ হয়ে যাবে, পকোড়ার মতো হয়ে যাবে, তখনই এটাকে অয়েল থেকে উঠিয়ে নেব। তারপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইতে এবার বেশি পরিমাণে অয়েল দিতে হবে যেন পুরো মাংসটাই ডুবে থাকে। তারপরে এতে গোটা রসুন এবং লঙ্কা দিয়ে ফ্রাই করে নেব। আর এদিকে আমি গুঁড়ো মশলাগুলো সমস্ত মাংসের সঙ্গে মিক্স করে নেব, যেমন পাঁচফোড়ন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, সমস্ত মশলাগুলো একসঙ্গে মিক্স করে নেওয়ার পর অয়েলটাকে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে এটাকে আমি মাংসটাকে ঢেলে দিব অয়েলে। তারপরে এই যে অল্প একটু ভিনিগার দিয়ে দেবো, বা ভিনিগার যদি না অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা অল্টারনেটিভ হিসাবে লেবুর রস ইউজ করতে পারেন। তারপর রেডি।